আমি অর্ধেক মানুষ। হ্যাঁ, আমার দেখে কোন জায়গাতে মনে হয় আমি অর্ধেক মানুষ? তুমি ফাইজলামি মারো আমার সাথে। 500 টাকা দামের খেজুর কিনতে চাও আবার। আপনার কি এর দেখে মনে আছে ফুল? হ্যাঁ? মানে এ হাফ নাই হাফ মানে তো তাই ছাড়া কি? সম্পদ সাথে যাবে না, হিসাব কিতাব করেই গরিবের হক গরিবের হাতে পৌঁছে দেবে। তাও আমি কিনে দাও। তাও ওরে তোর কাপড় চুপুর কিনে নিয়ে যে পাগল করে ফেলালে যে আমার। আরে তুই আয় দিন ভাই, চল চল ওই খেজুর নিয়ে আসতে হবে, চল। তুই বুঝিস না কেন? জামা কিনে দিবা না? পাঞ্জাবি। আরে তো কিনে দেবো না করছিস কি? তুই দিবা না, তুই চল দিন দেই। তুমি যে আমি যাব না। অত জামা কাপড় করে পাগল করে ফেলাছিস কেন? তোমার কষ্টি আমার একটা শার্ট, পাঞ্জাবি, একটা ঘড়ি, একটা চশমা, একটা জুতো কিনে দিবা। তুমি দেখলে আমি কিনে দিবা। সবাই কিনে হয়ে গেছে, আমি যাব না বাজারে। তুমি যাও, যাও। আরে তালহা শোন দাদু ভাই, তুই চল দিন এখন দোকানে চল। ওই কুরবানি দি দুবানে। কুরবানি ঈদ, আমি কি কুরবানি দি কেন না এই দি কিনে দিব? আমি যাব না বাজারে। এই দাঁড়া আরে এই পাগল, ওই চান রাত্রি ওই সব বেচা কিনা শেষে বুঝছিস, ওই সময় দাম কম হয়, ওরা বিক্রি করতে পারে না তো, ওই সময় নাই তোর নিয়ে দুবানে। তুই যা এখন 1 কেজি খেজুর নিয়ে আয় দিনি। ধর আমার লক্ষ্মী দাদু ভাই, যা ভাই। তুমি কবরে টাকা পয়সা নিয়ে যাবা, ধন সম্পদ সব কবরে নিয়ে যাবা তুমি? তুমি আমার আজকে কিনে দাও। আরে আমার শোনা, একটু হিসাব করে চলা শেখো। শোন দাদু ভাই, ওই রায়হানের দোকানে যাবি, যাইয়ে ওই যে তোর 300-350 টাকার খেজুর না, ওগুলো নিবি নে। ওই 500 টাকা আর এর উপরে হলেও সমস্যা নেই, ওই খেজুর নিয়ে আসবি 1 কেজি। আর দেখছে নে আশপাশ মুখ খেয়াল করছে না, কেউ যেন টেন না পাই, বুঝছিস যে আমরা 500 টাকার খেজুর খাচ্ছি। 500 টাকা দামের খেজুর কিনতে পারতি চাও? আমার কটা পোশাক কিনে দিতে গেলাম, তাই পারতি চাও না? আমি এত কৃপণ? দাদা তাহলে সত্যি করে কও, কালকে সকালে আমার জামা কাপড় কিনে দিবা না? কত গুজরাছিস কেন করে একেবারে? যা করতে তাই আগে কর, যা। আমাকে কি জামা কিনে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, পুতা ছেলে নিয়ে? আর বলেন না সে কথা, এগের এই বায়নার শুনতে আর মানে পালন করতে গেলি আমার টাকা পয়সাই আর কুলোবে না। তা মাওলানা সাহেব কি মনে করে? এই যে যুব কমিটি ফিতরা আদায় করতেছে, তুমি সেখানে ফিতরা দিছাও 450 টাকা ফিতরা দিছাও, এ কি বিষয়? এটা তো বুঝতে পারলাম না। 4.5 জনের ফিতরা দিছি আমি। অবাক ব্যাপার, 4.5 জনের ফিতরা মানে? আমরা 4.5 জন মানুষ, আমরা 4.5 জনের ফিতরা দিছি। মাথা প্রতি 100 টাকা করে ফিতরা, তাই আমরা 450 টাকা ফিতরা দিছি। এতে আবার না বুঝার কি আছে? মানুষ আবার 4.5 জন হয় কি করে? আপনার কি এর দেখে মনে আছে ফুল? হ্যাঁ? মানে এ হাফ নাই হাফ মানে তো তাই ছাড়া কি? ওর আমি এখনো ওই গাড়ি ঘোড়ায় উঠলি ভাড়া তো দিতেই চাইনি। যখন অনেক জোরাজুরি করে তখন হাফ ভাড়া দিয়ে মিটোই, কারণ ও তো ফুল এখনো হয়নি। আমার সংসারে ওই 4.5 জন লোকের মধ্যে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার বিটার বউ, আর এই যে আমার ওই পুতা ছেলে হাফ, ওই তাই আমরা 450 টাকা দিছি। ও তাহলে ও হাফ মানুষ, তোমার মতন ফুল মানুষ না। না দেখেন দিনি এর কোন জায়গায় এর আছে ফুল ধরতেছেন আপনি? এর মোজ দাড়ি ওঠা শুরু হয়েছে এখনো? আল্লাহর সাথে আর কি চলে না? আল্লাহর সাথে চালাকি করে তুমি পারবা? আমি অর্ধেক মানুষ। হ্যাঁ, আমার দেখে কোন জায়গাতে মনে হয় আমি অর্ধেক মানুষ? তুমি ফাইজলামি মারো আমার সাথে। 500 টাকা দামের খেজুর কিনতে চাও, আবার আমার অর্ধেক ফিতরা দিছো। হবে এটা? হবে? এবছর আমাদের অঞ্চলে ফিতরা সর্বনিম্ন মাথাপ্রতি 100 টাকা, ভালো করে বোঝো, আর সর্বোচ্চ 2850 টাকা। মানুষের বিভিন্ন স্তর আছে সম্পদের। তুমি একটা সম্পদশালী ব্যক্তি, 500 টাকা কেজি দরে খেজুর খেয়ে ওই 200-250 টাকা দরের খেজুর আলাগে ওই লেভেলের লোকের ফিতরা দাও, তাহলে কি হবে? তার মানে ফিতরারও আবার লেভেল আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ সবার তো একরকম দিন দেশে। তোমার যা দেশে, তোমার থেকে অনেক বড় লোক আছে, তোমার থেকে গরিব মানুষ আছে না? সবচেয়ে নিচু পর্যায়ের ফিতরাটা হচ্ছে 100 টাকা। সেইটা যদি তোমার মতন বড় লোক দেয়, তাহলে তো তোমার সেই ফিতরা আদায় হলো না, তাহলে তো ফিতরার এতগুলো লেভেল থাকতো না। তুমি অন্য জায়গায় ওর থেকে উপরে উঠতে চাও, দানের বেলায় ওর জায়গায় নেমে যাচ্ছ,
এই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। এ বুড়ো যাবে, বুড়ো ধন সম্পদ সব কবরে নিয়ে যাবে, বুড়ো টাকা পয়সা। চুপ কর দিনি। এ নাও তুমি খেজুর নিয়ে আসো গে, আমি যাব না তোমার খেজুর আনতে। এই এ তালা, এ দাদু ভাই, এই এদিকে এদিকে প্যাকেটটা নিয়ে যা, তুই একটু খেজুরটা নিয়ে এসে দে। ওরে আমি বাজার এখন যাব না। আসলে তো আপনি ঠিক কথাই বলেছেন, আমার এই অর্থ সম্পদ নিয়ে তো আর আমি কবরে যাব না। আমার তো গরিবের হক মেরে দিয়ে আমি কবরে যেতে পারবো না, সুখী শান্তি থাকতে পারবো না। আমার তো আবার জাকাতও দিতেই হবে। তা যাক, এই জাকাত ফিতরার বিষয় নিয়ে আপনার সাথে আমি এক সময় নিরিবিলি বসে একদম সঠিকভাবে সেটাই আমি এখন থেকে দেব। আমি আপনার কাছ থেকে সঠিক পরামর্শ নেবানে। সম্পদ সাথে যাবে না, হিসাব কিতাব করেই গরিবের হক গরিবের হাতে পৌঁছে দিতে হবে। যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।